শেপের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত দুই লেকচারে আমরা দুই ধরনের শেপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে শেপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুল পিরামিড। ওকে, তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমি সুস্ময় বর্মন, আমি রাজশাহী ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। আমাদের পড়াশোনা শুরু করা যাক। আমরা আসলে শেপ কেন শিখবো এটা আসলে আমরা গত দুই লেকচারে আলোচনা করেছি, তারপরে একটু ছোটো করে বলে দিই। সেটা হচ্ছে যে আমরা লুপের উপর ভালো কন্ট্রোল আনার জন্য আমাদের শেপ শেখাটা জরুরি। তাছাড়া আমাদের যে চিন্তা ভাবনা, যে আমরা যে আসলে একটা প্রবলেমকে কীভাবে সলভ করতে পারি, সেই আপনার যে থিঙ্কিং অ্যাবিলিটি সেটাকে একটু শার্প করার জন্য হলেও আমাদের শেপ প্র্যাকটিস করা উচিত। তো গত দুই লেকচারে আমরা দুই ধরনের শেপ নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে রাইট হাফ ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে লেফট হাফ ট্রায়াঙ্গেল। আজকে শেপটি আসলে মূলত এই দুটি ট্রায়াঙ্গেলের সমন্বয়ে সৃষ্টি হবে। সেটা দেখতে কিছুটা এরকম হবে। ওকে, তো এই শেপটি আজকে আমরা তৈরি করব। তো এই শেপটি নিয়ে আলোচনা শুরু করা যাক। দেখেন, আমরা কত লেকচারে আলোচনা করেছিলাম কিভাবে স্পেস প্রিন্ট করব সামনে। তো এই শেপটিতে এখানে আমাদের টোটাল রো সংখ্যা হচ্ছে আমাদের কতগুলো, 4টি। এখন এই যে আমাদের রো সংখ্যা, এই রো সংখ্যাটা আসলে আমাদের কলাম সংখ্যার উপর ডিপেন্ড করবে। যেমন এখানে আমরা যখন 1 নাম্বার রোতে আছি তখন আমাদের স্টার কিন্তু রয়েছে একটা। আমরা যখন 2 নাম্বার রোতে আছি তখন আমাদের স্টার আছে 3টা। আমরা 3 নাম্বার যখন রোতে আছি তখন আমাদের স্টার আছে 5টা। 4 নাম্বার রোতে যখন আছি তখন আমাদের স্টার আছে 4 নাম্বার রোতে যখন আছি তখন আমাদের স্টার আছে 7টা। তাহলে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের রো সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেক রোতে স্টারের সংখ্যার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সামনে স্পেস, মানে স্টারের আগে কতটা করে স্পেস প্রিন্ট হচ্ছে। আমরা স্পেসগুলোকে ড্যাশ দিয়ে প্রিন্ট করে দিচ্ছি আর কি বোঝানোর জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম রোতে যখন আমাদের প্রথম রো তখন আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে 3টা, দ্বিতীয় রোতে স্পেস প্রিন্ট হচ্ছে 2টা, তৃতীয় রোতে স্পেস প্রিন্ট হচ্ছে 3টা এবং চতুর্থ রোতে স্পেস প্রিন্ট হচ্ছে 4টা। তো আমরা গত লেকচারে দেখেছিলাম প্যাটার্নটা কি। আমরা এই প্যাটার্নটা আরেকবার আলোচনা করে দেই। দেখেন, যখন আমাদের আই এর মান 1, আমরা এখানে লিখে দেই এন এর মান হচ্ছে 4। এখানে আসলে এন এর মান বলতে বোঝানো হচ্ছে কতগুলো রো নাম্বার আর কি। তো আই এর মান যখন 1 তখন আমাদের স্পেসের সংখ্যা কিন্তু হচ্ছে 3। আমাদের আই এর মান যখন 2 তখন আমাদের স্পেসের সংখ্যা হচ্ছে 2। যখন আমাদের আই এর মান হচ্ছে 3 আমাদের স্পেস সংখ্যা হচ্ছে 1টা। আর আমাদের আই এর মান যখন 4 তখন আমাদের স্পেস কিন্তু একটাও নাই, অর্থাৎ 0টা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এন আর আই মিলিয়ে এস এর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্পেসের মানটা হচ্ছে এন এর মান থেকে যদি আমি আই এর মানটা বাদ দেই তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে আসলে আমাদের স্পেস সংখ্যা। একবার মিলে দেখতে পারি যে যদি আমরা আই এর মান যখন 1 তখন 4 থেকে 1 বিয়োগ করলে 3, আয়ের মান যখন 4 তখন 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, আয়ের মান যখন 3 তখন 4 থেকে 3 বিয়োগ করলে 1, আয়ের মান যখন 4 থেকে 4 বিয়োগ করলে 0। সুতরাং এস এর প্যাটার্নটা হচ্ছে এস ইকুয়াল টু এন মাইনাস আই। ওকে, এখন আমাদের এখানে স্টারের প্যাটার্নটা বের করতে হবে। যেহেতু আমরা স্পেসের প্যাটার্নটা বের করে ফেলেছি, আমরা হচ্ছে নেস্টেড লুপে আমরা এস এর জন্য একটা আলাদা লুপ চালাবো, স্টারের জন্য একটা আলাদা লুপ চালাবো। তো আমরা এখন চেষ্টা করি যে কিভাবে স্টারের সংখ্যাটা বের করা যায়। স্টারের জন্য আমি একটা ভেরিয়েবল দিচ্ছি টি। আচ্ছা,
তাহলে i এর মান যখন 1 তখন t এর মান কিন্তু 1, i এর মান যখন 2 তখন t এর মান কত? t এর মান হচ্ছে 3, মানে 3টা স্টার আছে। i এর মান যখন 3 তখন স্টার আছে কয়টা? 5টা। আর i এর মান যখন 4 তখন স্টার আছে কয়টা? স্টার আছে 7টা। দেখেন এখানে i এর মানের উপর কিন্তু t এর মানটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তো আমরা জিনিসটা দেখি যে আসলে এই সিরিজটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, ঠিক আছে? এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে জিনিসটা কি দেখা যাচ্ছে যে প্রথমত আমরা যদি এই সিরিজটার পার্থক্য চিন্তা করি তাহলে এখান থেকে এখানের পার্থক্য কত? 2। এখান থেকে এখানে পার্থক্য কত? 2। এখান থেকে এখানকার পার্থক্য কত? 2। তার মানে এখানে এমন একটা সিরিজ দাঁড়াচ্ছে যেখানে আমাদের প্রথম মানটা যদি 1 হয় তারপর 2 2 2 2 করে বাড়বে। অথবা এটাকে আরও একভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে আমরা যদি i এর মানটার সাথে এটাকে কম্পেয়ার করি, i এর মানটা যখন 1 হচ্ছে তখন 1, i এর মানটা যখন 2 হচ্ছে তখন 3, i এর মানটা যখন 3 হচ্ছে তখন 5। একটা জিনিস দেখেন যে i এর মানের সাথেও কিন্তু এটার একটা মিল রয়েছে। সেটা কি? দেখেন i এর মানের সাথে যদি আমি 2 গুণ করে 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমার এটা আসছে, যেমন 2 1 কে 2, তার থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, 2 দুগুণা 4, তার থেকে 1 বিয়োগ করলে 3, 3 দুগুণা 6, তার থেকে 1 বিয়োগ করলে 5, 4 দুগুণা 8, তার থেকে 1 বিয়োগ করলে 7। তো আপনারা যেটাতে কমফোর্টেবল সেটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এই সিরিজটাকেও ইউজ করতে পারেন, যে প্রথমে t এর মানটা আপনি এখানে t এর মানটা 1 ধরে নিলেন, তারপরে আপনি t এর মানটা হচ্ছে 2 বাড়িয়ে দিলেন +2, এটাও করতে পারেন। অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে t এর মানটা যেটা সেটা হচ্ছে i এর মান গুণন 2 - 1। তবে আপনি যদি i এর মানটা যদি এখানে আপনি 1 এর বদলে 0 থেকে শুরু করেন, মানে জেনারেলি আমরা যেটা করি যে আমরা হচ্ছে i এর মানটা 0 থেকে শুরু করি, নট 1 থেকে, সেক্ষেত্রে আপনারা এই যে -1 অংশটা এটা আপনি বাদ দিতে পারেন। কারণ আপনি যদি এখানে আমরা যদি প্যাটার্নটা লক্ষ্য করি যে আমরা যদি এখানে 0 দিয়ে শুরু করি, জিনিসটা 0 থেকে হিসাব করি, তাহলে কি হবে? যদি আমরা i এর মান 0 1 2 3, এক্ষেত্রে জিনিসটা দেখেন, জিনিসটা কিন্তু হিসাবটা বদলা যাবে। সেটা কি? সেটা হচ্ছে দেখেন যে i এর মান যখন 0 তখন হচ্ছে জিনিসটার মান 1, t এর মান 1, i এর মান যখন 1 তখন t এর মান 3, i এর মান 2 5। এখানে কিন্তু আবার জিনিসটা উল্টা। সেটা কি? যে এর সাথে আপনি যদি 2 গুণ করে 1 যোগ করেন তখন কিন্তু এটা হচ্ছে, মানে আগের ক্ষেত্রে হচ্ছিল কি, আপনি যদি বিয়োগ করেন, মানে i এর মানটা যদি আপনি 1 থেকে শুরু করেন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিন্তু i এর মানটা যদি আপনি 0 থেকে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যোগ করতে হবে। যেমন i এর মান যখন 1, তাহলে 2 1 কে 2, তার সাথে 1 যোগ করলে হবে 3। i এর মান যখন 2 তখন 2 দুগুণা 4, তার সাথে 1 যোগ করলে হবে 5। অর্থাৎ আপনি যদি i এর মানটা থেকে শুরু করেন, i এর মানটা যদি 0 থেকে শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে 2 × i + 1। আমি আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে যদি আপনারা i এর মান 0 থেকে শুরু করেন সেক্ষেত্রে আপনাদের এখানে প্লাস ব্যবহার করতে হবে, আর যদি আপনারা i এর মান 1 থেকে শুরু করেন তাহলে আপনাকে মাইনাস ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আসলে প্যাটার্নের হিসাবটা। আর যদি আপনারা অত হিসাবে না যান, আপনারা যদি চেষ্টা করেন যে আপনারা হচ্ছে এখানে এইটা দিয়ে করবেন, এটা দিয়েও করা যাবে, এটা আপনারা জাস্ট একটু কন্ট্রোল করে ইউজ করে ফেলবেন। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা i এর মানটা আচ্ছা স্পেসেরটা হিসাব করি, তাহলে এই যে দেখেন রো - i, এটা আমরা আগের বার হিসাব করেছিলাম। আর এখানে যেহেতু আমরা 0 থেকে হিসাব করেছি তাই আমরা একটা 1 মাইনাস করে দিয়েছি। আর এখানে দেখেন যে আমরা কিন্তু 2 × i + 1 করেছি। কেন? কারণ এখানে কিন্তু আমরা এই মানটা 0 থেকে স্টার্ট করেছি। ঠিক আছে? তো আশা করি আপনারা এই শেপটা বুঝতে পেরেছেন। আপনারা যদি একটু বাসায় প্র্যাকটিস করেন তাহলে এটা খুব সহজেই আপনারা সলভ করতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটা লাইক করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।